তো ঠিক আছে, সবাইকে স্বাগতম আজকের ক্লাসে। আজকে যেটা টিকিউএম এর আমরা পড়বো সেটা একটু স্ক্রিনটা শেয়ার করি, তাহলে তোমরা দেখতে পাবা সবাই। ওকে, হপফুলি দেখতে পাচ্ছ সবাই। এভরিথিং ক্লিয়ার? সবাই দেখতে পাচ্ছ ভয়েস এন্ড ভিডিও? ওকে, জি স্যার। ঠিক আছে, তাহলে এখন আমরা একটু ট্রাই করি, ঠিক আছে, পড়ার। সেটা হচ্ছে কোয়ালিটি কন্ট্রোল এন্ড টিকিউএম ছিল সেদিন। আমরা টিকিউএম অনেকটাই পড়ে ফেলেছি। আজকে যেটা পড়বো মূলত কোয়ালিটি কন্ট্রোল, কোয়ালিটি অ্যাসুরেন্স এন্ড দুটোর মধ্যে পার্থক্য, স্ট্যাটিস্টিক্যাল কোয়ালিটি কন্ট্রোল। ঠিক আছে, সো চলো শুরু করি আমরা। দেখো, প্রথমত সেদিন তোমাদের অনেক কথাই বলেছি কোয়ালিটি সম্পর্কে, যে হোয়াট ইজ কোয়ালিটি। আবারও যদি সেই একই কোশ্চেনে চলে আসি, তাহলে কোয়ালিটির ক্ষেত্রে আমাদের যেটা দেখতে হবে যে হ্যালো, ওকে, কি অবস্থা? জি স্যার, সুন্দর হচ্ছে। ওকে, ঠিক আছে। বলেন। কোয়ালিটি ইজ দ্য meeting the requirement, expectation and needs of the customer, is free from the defects, lacks and substantial variance, and their কি বলা হচ্ছে and their standard needs to follow the satisfy the customer, অর্থাৎ কাস্টমারকে স্যাটিসফাই করাটাই হচ্ছে আমাদের কোয়ালিটি, এর বাইরে আর কোনো কিছু নাই। তো বিভিন্ন জন বিভিন্ন ভাবে সংজ্ঞা দিয়ে গেছেন, অলরেডি সেদিন ক্লাসেও আলোচনা হয়েছে। তো তোমরা নিচে ছবি দেখতে পাচ্ছ, দেখো বিভিন্ন প্রকার ছবি, বিভিন্ন প্রকার জিন্স প্যান্ট। এখানে প্রত্যেকেরই যে একটাই পছন্দ হবে এমনটা নয়, বিভিন্ন জনের বিভিন্নটা ভালো লাগবে, ঠিক আছে। সো এটাই কোয়ালিটি। তো বায়ার যেভাবে চাচ্ছে, যেমন এ অনেকে পছন্দ করতে পারে, বি অনেকে পছন্দ করতে পারে, ডি অনেকে পছন্দ করতে পারে, সি অনেকে পছন্দ করতে পারে, এক একজন এক একটা পছন্দ করতে পারে, ঠিক আছে। তো সাউন্ড গুলো, আনইউজুয়াল সাউন্ড গুলো একটু বন্ধ করি। ওকে, সো আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন, আচ্ছা আমি মিউট করে দিচ্ছি সবাইকে। ওকে, সো বিভিন্নটা বিভিন্ন রকম, সো এক একজনের এক একটা পছন্দ, এটাই আসলে কোয়ালিটি। যার যেটা পছন্দ, বাইরের যেটা পছন্দ, সেটাই কোয়ালিটি। সো কোয়ালিটি, দিস ইজ দ্য কোয়ালিটি। কোয়ালিটি অ্যাসুরেন্সটা কি? দেখো, অ্যাসুরেন্স এবং কন্ট্রোল দুটার ভিতরে, অ্যাসুরেন্স মানে হচ্ছে কি আশ্বাস নিশ্চিত করা, অ্যাসুরেন্স করা, অ্যাসিওর করলা যে তুমি একজনকে অ্যাসিওর করলা তুমি কালকে আসবে। So what is assurance? Assurance is the provided, assurance is provided by organization, management, and it is even giving the positive declaration on a product and obtains the confidence of the outcome, and it gives a security that produce will work without any guilters as per the instruction of the request. হ্যাঁ, যে কোয়ালিটি অ্যাসুরেন্সটা হচ্ছে যে কোনো একটা অর্গানাইজেশন কর্তৃক, সেটার আমরা বলি না গ্যারান্টি, গ্যারান্টি যে হ্যাঁ নিয়ে যান এই জিনিসটা ভালো হবে, যে বিআরবি ফ্যান নিয়ে যান, বিআরবি ফ্যান অবশ্যই ভালো হবে, ঠিক আছে, সেটাকে আমরা বলতেছি অ্যাসুরেন্স। সো হোয়াট ইজ কোয়ালিটি অ্যাসুরেন্স? কোয়ালিটি অ্যাসুরেন্সটা হচ্ছে যে যখন আমরা কোন একটা বস্তুর কোয়ালিটি সম্পর্কে অ্যাসুরেন্স দিব, তখন সেটাকে কোয়ালিটি অ্যাসুরেন্স বলছে সিম্পলি। যে কোয়ালিটি অ্যাসুরেন্স, যদি আমরা দেখি যে কোয়ালিটি অ্যাসুরেন্স কি, ইজ নন এজ এ কোয়ালিটি অ্যাসুরেন্স এন্ড ফোকাস অন প্রিভেন্টিং দ্য ডিফেক্ট, কোন ডিফেক্ট প্রোডাক্ট যেন না যায়। কোয়ালিটি অ্যাসুরেন্স ইনশিওর দ্যাট দ্য প্রসেস, techniques, method and process are designed for the implementation and correctly. Quality assurance activities monitor and verify and that process used to manage the create and বাংলা কথা, মোদ্দা কথা, সোজা কথা যদি বলি, কোয়ালিটি অ্যাসুরেন্স মানে তুমি কোনো প্রোডাক্টের কোয়ালিটি সম্পর্কে সেটা তাকে অ্যাসুর করছো, অ্যাসুরেন্স দিচ্ছ যে ইয়েস ইটস ওকে। ওকে, সেটাই হচ্ছে কোয়ালিটি অ্যাসুরেন্স। তাহলে কোয়ালিটি অ্যাসুরেন্স কিভাবে অর্জন করতে হবে? বিভিন্ন প্রকার প্রসেস, বিভিন্ন প্রকার চেকিং, বিভিন্ন প্রকার টেস্টিং এর মাধ্যমে তুমি একটা কোয়ালিটি প্রোডাক্টের কোয়ালিটি অ্যাসুরেন্স করবা বা কোয়ালিটি অ্যাসুর করবা। সো হোয়াট ইজ কোয়ালিটি কন্ট্রোল? কোয়ালিটি কন্ট্রোল এবং কোয়ালিটি অ্যাসুরেন্সের ভিতরে গোল পাকাই যেতে পারে, আমরা একটু দেখি তারপর ক্লিয়ার করছি। কোয়ালিটি কন্ট্রোল ইজ দ্য টেস্ট অর ভেরিফাই অ্যাকচুয়াল রেজাল্টস বাই কম্পেয়ারিং উইথ ইট দ্য ডিফাইনিড স্ট্যান্ডার্ড। কোয়ালিটি অ্যাসুরেন্সটা হচ্ছে প্রিভেনশন, অর্থাৎ কি কি করলে কোয়ালিটিটা ভালো হবে সেটা। আর কোয়ালিটি কন্ট্রোলটা হচ্ছে যে কোনো প্রকার ডিফেক্টিভ প্রোডাক্ট যাবে না, সে প্রোডাক্ট টেস্ট করবে, প্রোডাক্ট সম্পর্কে জানাবে, এটাকে বলা হচ্ছে কোয়ালিটি কন্ট্রোল। সো হোয়াট ইজ, এটা জানলাম কন্ট্রোল সম্পর্কে। হোয়াট ইজ কোয়ালিটি কন্ট্রোল? আমরা যদি এখানে সংজ্ঞাটা দেখি যে ফোকাস অন আইডেন্টিফাইং এ ডিফেক্ট, একটা ডিফেক্ট অর্থাৎ প্রত্যেকটা প্রোডাক্ট চেক করবে, কিউসি যাদেরকে আমরা বলি,
আমাদের ফ্যাক্টরিতে সাধারণত কিউসি আছে প্রচুর, আমরা কোয়ালিটি QA নাই, কিন্তু কিউসির ক্ষেত্রে আমরা অনেকটাই পরিচিত, যে QC ensures that approaches and techniques and methods and processes are designed in the project are following correctly, and QC activates, monitor and verifying the project কি বলছে delivers the meet and define the quality standard. So quality control হচ্ছে সেই জিনিসটা যেটা কি করছে, যে প্রথমে কোয়ালিটি অ্যাসুরেন্স করছে, অ্যাসিউর করছে কোম্পানি, এবং সেই কোয়ালিটিটাকে ঠিক আছে কিনা সেটা চেক করছে, যারা ডিফেক্টস খুঁজে বের করতেছে যারা, তারা হলো কিউসি বা কোয়ালিটি কন্ট্রোল। ওকে, সো দিস ইজ কোয়ালিটি অ্যাসুরেন্স ভিন্ন জিনিস, কোয়ালিটি কন্ট্রোল ভিন্ন জিনিস। কোয়ালিটি অ্যাসুরেন্স মানে অ্যাসিউর করা, তোমার প্রোডাক্টটাকে ডেভেলপ করা কত ভালোভাবে, প্রিভেনশন ডেভেলপ করে। আর কন্ট্রোলটা হচ্ছে যে ডিফেক্ট যে প্রোডাক্টগুলি আছে সেগুলো খুঁজে বের করা, ডিফেক্টিভ সম্পর্কে অবগত করা, অ্যাসুরেন্স তারপর সেটাকে ঠিক করবে। সো এই হচ্ছে কোয়ালিটি কন্ট্রোল, কিউসি এবং কিউএ বা কোয়ালিটি অ্যাসুরেন্সের পার্থক্য। আমরা বিশাল পার্থক্য দেখবো একটু পরেই, দেওয়া আছে। সো তাহলে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন কোয়ালিটি অ্যাসুরেন্স এন্ড কোয়ালিটি কন্ট্রোল, এই দুটোর ভিতরে তাহলে পার্থক্যটা কি? সো মেনি পিপল থিঙ্ক কোয়ালিটি অ্যাসুরেন্স এন্ড কোয়ালিটি কন্ট্রোল আর দ্য সেম এন্ড ইন্টারচেঞ্জেবল, বাট দিস ইজ নট ট্রু। কি বলা হচ্ছে, both are tightly linked, একই সাথে আরেকটা linked, and sometimes it very difficult to identify the difference. Fact is that both are related to each other, but they are different in origins. QA and QC both are a part of quality management. However, প্রত্যেকেই কিন্তু কোয়ালিটি ম্যানেজমেন্টের। However, quality focusing on the prevention, quality assurance is focusing on the prevention of the defect, and while quality is focusing on the identify of the defect. দেখো, কোয়ালিটি অ্যাসুরেন্স সেটাকে ঠিকঠাক করবে, প্রিভেনশন করবে যেন কোনো প্রকার ডিফেক্ট না হয়। কোয়ালিটি কন্ট্রোল সেটাকে আইডেন্টিফাই করবে, কোয়ালিটি অ্যাসুরেন্সকে জানাবে। এটা হচ্ছে বেসিক কথা এবং মূল কথা। তো আমরা দেখি কোয়ালিটি অ্যাসুরেন্স এবং কোয়ালিটি কন্ট্রোলের অনেকগুলি পার্থক্য। প্রথমত কি বলা হচ্ছে, কোয়ালিটি অ্যাসুরেন্স এন্ড কোয়ালিটি কন্ট্রোল, ইট প্রোডিউসেস that focus on the providing assurance that quality requested all will be achieved. It is produce and focus fulfill the quality requested, aims to prevent the defect. QC aims to identify and fix the defect. It is method to manage the quality verification, is method verify the quality validation. দেখো, এটা একটা ছবির মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছি আমি। সো কোয়ালিটি অ্যাসুরেন্স, সাপোর্ট এন্ড ফিডব্যাক, টেস্টিং, ডিজাইন, ডেভেলপমেন্ট, কোনো সমস্যা হলে তারাও সেটাকে খুঁজে বের করে ডেভেলপ, কোয়ালিটি ডিপার্টমেন্ট জানলে সেটাকে তারা কোয়ালিটিটাকে ইমপ্রুভ করার চেষ্টা করবে। বাট কোয়ালিটি কন্ট্রোল কি করবে, অ্যানালাইজ করবে, এভালুয়েট করবে, ইমপ্রুভ করবে, প্ল্যানিং করবে, সমস্যাটা কোথায় সেটাকে জেনে সেটাকে জানিয়ে দিবে। সো এই হচ্ছে দুটোর মধ্যে পার্থক্য, কোয়ালিটি কন্ট্রোল এন্ড কোয়ালিটি অ্যাসুরেন্সের ভিতরে। আরো পার্থক্য রয়েছে, যেমন কোয়ালিটি অ্যাসুরেন্স এন্ড কোয়ালিটি কন্ট্রোলের ভিতরে যে ইট ইজ ডাজ নট ইনভলভ এক্সিকিউটিং প্রোগ্রাম, ইনভলভস এক্সিকিউটিং প্রোগ্রাম এটসেট্রা, অনেকগুলি রয়েছে। তো মূল যে কথাগুলি বললাম সেটাই হচ্ছে মূল পার্থক্য। ওকে, তো এবার আসি কোয়ালিটি অ্যাসুরেন্স এবং কোয়ালিটি কন্ট্রোল। তো হলো কোয়ালিটি অ্যাসুরেন্সের জন্য, কোয়ালিটি কন্ট্রোলের জন্য আমাদের কতগুলো টুলস রয়েছে, সেই টুলস গুলো সম্পর্কে একটু জানতে হবে। তো সেই কোয়ালিটি টুলস গুলো আমাদের অনেকগুলো টুলস রয়েছে, যেমন চেক লিস্ট। আমরা যদি প্রথমেই বলি, আমরা সাধারণত যারা কিউসি আছি তারা কিভাবে কাজ করি, অনেকেই হয়তো এখানে আছো যারা কিউসি তে কাজ করো, আসলে রোল টু রোল আমরা চেক করি, 4 পয়েন্ট অথবা 10 পয়েন্ট সিস্টেমে আমরা মার্ক করি, মেজার করি। তো সেখানে কি আমরা সাধারণত একটা চেক লিস্ট ইউজ করি। তো এটা একটা কোয়ালিটি কন্ট্রোল টুলস। পাশের ছবিতে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে কিভাবে আমরা দেখি কালারিয়ান কতগুলো, অয়েল মার্ক কতগুলো, ডার্টি, অর্থাৎ সেটা যে কোনো সেকশনই হতে পারে, তার প্যারামিটারস এর উপর বেস করে সাধারণত পয়েন্টস গুলি করা হয়। যেমন যদি ফেব্রিক চেক করা হয় তাহলে এইটার যেমন অয়েল মার্ক কতটুকু আছে, হোল কতটুকু আছে, ডার্টি মার্ক কতটুকু আছে, বা ক্রিজ মার্ক কতটুকু আছে, এগুলো দিয়ে সাধারণত আমরা কি করে থাকি, সেটাকে আইডেন্টিফাই করে থাকি এবং একটা পয়েন্ট সিস্টেম ইউজ করি। সেটা 4 পয়েন্ট হতে পারে, 10 পয়েন্ট হতে পারে, চেক লিস্ট, যেটাকে আমরা বলছি কোয়ালিটি কন্ট্রোল টুলস। ওকে, আমরা মাইক্রোফোন গুলো বন্ধ করি, যারা পরে জয়েন করেছি মাইক্রোফোন গুলো বন্ধ করি প্লিজ। মুট করে দেন স্যার। ওকে, দেখো ফিশবোন ডায়াগ্রাম। দেখো ফিশবোন ডায়াগ্রামের আরেকটা নাম কোজেস ইফেক্ট ডায়াগ্রাম, এটাও আমরা সাধারণত ফলো করে থাকি। ফিশবোন ডায়াগ্রামটা কিরকম, দেখো যে ফাইনালি যেটা হচ্ছে সেটা হচ্ছে প্রোডাক্ট। দেখো পিপল, প্রসেস, পিপল, ম্যানেজমেন্ট, এনভায়রনমেন্ট, সবগুলো কারণ কিন্তু একটা রেজাল্টকে লিড করছে।
একটা প্রোডাক্ট কিন্তু একটা কারণে নষ্ট হয় না বা একটা কারণে কোয়ালিটি খারাপ হয় না, এটাকে বলা হয় কজেস এন্ড ইফেক্ট ডায়াগ্রাম। অর্থাৎ এগুলো সব কজেস এবং ইফেক্টটা দাঁড়ায় গিয়ে এই প্রোডাক্ট ফাইনাল প্রোডাক্টের গায়ে, ঠিক আছে? যে দিস ইজ দ্য ভিজুয়াল is helpful for determining what causes a specific problem be material, machine and methods or manpower. Control chart, ফিশবোন ডায়াগ্রাম গেল। কন্ট্রোল চার্ট আমরা সাধারণত যখন আমাদের ডাটাগুলোকে চার্ট হিসেবে করি, যেমন এখন করোনা রোগী মারা যাচ্ছে, আমরা প্রত্যেক দিনই গ্রাফ দেখতেছি যে আজকে কত কালকে কত। অর্থাৎ আমরা যদি কন্ট্রোল চার্ট ইউজ করে থাকি যে এই লটের এতগুলো ফেব্রিক কিরকম হলো বা এই লটের এতগুলো সুতা কিরকম হলো, সেই সুতোগুলো সবগুলো কন্ট্রোল চার্টের মাধ্যমে কিন্তু আমরা ধারণা পেতে পারবো এবং আমাদের করণীয় কি সেটা আমরা বুঝতে পারবো। ওকে, স্টাডিফিকেশন, এটাও এক প্রকার কোয়ালিটি টুলস, ইমপ্রুভমেন্ট টুলস। যে ইনস্টেড অফ লুকিং অল ফ্যাক্টরস টুগেদার, স্ট্র্যাটিফিকেশন সেপারেট ডাটা। আমরা যখন গ্রাফে বসাবো সাধারণত তখন কিন্তু এভাবে দেখতে পারবো যে আমার ডাটাগুলো কিরকম হচ্ছে, অর্থাৎ ভালোর পরিমাণ কিরকম, খারাপের পরিমাণ কিরকম, সেটা দেখে কিন্তু আমরা সহজেই বুঝতে পারবো যে আমাদের কি করা উচিত। এরপরে যদি আমরা দেখি যে প্যারেটো চার্ট, প্যারেটো চার্টের ক্ষেত্রে দেখো আমরা দেখতে পাচ্ছি হিস্টোগ্রাম এবং প্যারেটো চার্ট, যে দিস টাইপ অফ বার চার্ট প্রোভাইড ভিজুয়াল অ্যানালাইসিস অফ দ্য প্রবলেম causes and focus on the significant issue। তুমি যদি এখানে এরকম চার্ট, প্রবলেম গুলোর একটু চার্ট দেখো যে ক্রিসমার কতগুলো ফেব্রিকে আসছে সেটা সবচেয়ে বেশি, হোল কতগুলো ফেব্রিকে আসছে, কতগুলো ডিফেক্ট আসছে, তাহলে কিন্তু সহজেই এরকম চোখে দেখেই বুঝতে পারবা যে তোমার এখন কি করা উচিত। মনে করো এই লালটা আসছে ক্রসমার্ক, ক্রিসমার্ক, তাহলে এখন কি করতে হবে, ডাইং এ তোমার এটাকে ঠিকঠাক করতে হবে বা ডাইং এ এই প্রবলেমটা আছে, ডাইং সেটা সমাধান করতে হবে। ওকে, হিস্টোগ্রাম সেটাও একই ধরনের, এটা বার ডায়াগ্রাম আর এটা হচ্ছে যে এটা কি যে কমন গ্রাফ, নরমাল গ্রাফের মতো যেটা ইউজ করা হয়, যে ইউসেজ আছে বার টু আইডেন্টিফাই দ্য ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন এন্ড ইন্ডিকেট হাউ অফেন ডিফেক্টস আর ওকার। এই ক্ষেত্রেও কি করছি আমরা, ডিফেক্টস গুলোকে সাজালে আমরা সাধারণত বুঝতে পারবো যে কোন সমস্যাটা সবচেয়ে বেশি বেশি হচ্ছে। আমি জানি না তোমরা যারা কোয়ালিটিতে কাজ করো তোমরা এই ডাটাগুলোকে অ্যারেঞ্জ করো কিনা, অ্যারেঞ্জ করলে তোমরা ঠিক এরকমই দেখতে পারবা যে মনে করো আজকে সারাদিন তোমরা অনেকগুলো ফেব্রিক চেক করেছো, সেই ফেব্রিক গুলোর ভিতরে কোন সমস্যাটা সবচেয়ে বেশি দেখা দিয়েছে, তাহলে সেই সমস্যাটার ভিতরে কি কারণে হলো এবং সেটা সমাধান কি, তাহলে কিন্তু কোয়ালিটি ইমপ্রুভ করা সম্ভব। কোয়ালিটি কিন্তু একদিনে ইমপ্রুভ হয় না, কোয়ালিটি কিন্তু প্রত্যেকদিন আস্তে আস্তে যে সমস্যাগুলো হয় সেগুলো সমাধান করতে করতে এবং সমগ্র পপুলেশনের, সমগ্র ম্যানেজমেন্টের, যে আমরা একটু আগে আমরা টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট যেটা জানি, যে সমগ্র ম্যানেজমেন্টের সদিচ্ছার কারণেই কিন্তু একটা কোয়ালিটি প্রোডাক্ট ইমপ্রুভ করা সম্ভব হয়। সকল ম্যানেজমেন্ট থেকে শুরু করে যত সবাই আছে, যারা আছে তাদের সবার। স্ক্যাটার ডায়াগ্রাম, সো প্লটিং ইনফরমেশন টু অ্যাক্সেস এক্স এবং ওয়াই অ্যাক্সিসে যখন আমরা ডাটাগুলোকে প্লট করব, খারাপ ডাটা ভালো ডাটা, তখন সেটাকে একটা রিলেশনশিপ দেখাবে যে কিরকম হচ্ছে, সেটার উপর বেস করে আমরা সহজেই ধারণা পেতে পারবো যে আমাদের কোয়ালিটিটা কিরকম, কোনটা ইমপ্রুভ করা দরকার এবং কোনটা ইমপ্রুভ করা দরকার নয়। এই ছিল কোয়ালিটি কন্ট্রোল টুলস, অর্থাৎ কিভাবে আমরা কোয়ালিটিটাকে কন্ট্রোল করতে পারি, ইমপ্রুভ করতে পারি। সেজন্য কি করতে হবে, আমাদের দৈনন্দিন প্রত্যেকদিন চেক করতে হবে এবং চেক অনুসারে আমাদের কি করতে হবে, যে কোথায় কোথায় সমস্যাগুলো সেগুলো সমাধান করতে হবে। এই সমস্যাগুলো খুঁজে বের করার জন্য কিন্তু আমাদের রয়েছে চেক লিস্ট, তারপরে আমাদের রয়েছে ফিশবোন ডায়াগ্রাম, কন্ট্রোল চার্ট, স্ট্র্যাটিফিকেশন, তারপর প্লেটো চার্ট, হিস্টোগ্রাম, স্ক্যাটার ডায়াগ্রাম এটসেট্রা। প্লিজ স্যার, এখন যদি চলে আসি আমরা স্ট্যাটিস্টিক্যাল কোয়ালিটি কন্ট্রোলে। সো স্ট্যাটিস্টিক্যাল কোয়ালিটি কন্ট্রোলটা কি? স্ট্যাটিস্টিক্যাল কোয়ালিটি কন্ট্রোল is the term used to describe a set of statistical tool used by quality professionals, and statistical quality control used to analyze the quality problems and solve them। দেখো, এই যে প্রবলেম গুলো আইডেন্টিফাই এবং এগুলো সমাধানের জন্য যখন আমরা কোনো স্ট্যাটিস্টিক্যাল টুলস ইউজ করব, স্ট্যাটিস্টিক্যাল টুলস ইউজ করব, তখন কিন্তু আমরা সেটাকে বলতেছি যে স্ট্যাটিস্টিক্যাল কোয়ালিটি কন্ট্রোল। অর্থাৎ স্ট্যাটিস্টিক্যাল টুলস ইউজ করে যখন আমরা কোয়ালিটিটাকে কন্ট্রোল করব তখন সেটাকে বলা হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল কোয়ালিটি কন্ট্রোল। So statistical quality control refers the use of a statistical method and monitor and maintaining the quality of the products of the services। কিভাবে? So it can be divided into four broad categories, চারটা ভাগে ভাগ করতে পারছি, তিনটা ভাগে ভাগ করতে পারছি। আগে বলে নেই স্ট্যাটিস্টিক্যাল কোয়ালিটি কন্ট্রোল, এর আগে যেগুলো কথাগুলো বললাম কিন্তু এগুলো স্ট্যাটিস্টিক্যাল কোয়ালিটি কন্ট্রোলেরই কিন্তু এক একটা করে টুলস, যেগুলো ইউজ করে কিন্তু আমরা কোয়ালিটি এনশিওর করছি। সো স্ট্যাটিস্টিক্যাল কোয়ালিটি কন্ট্রোল ভেরি সিম্পল, যে স্ট্যাটিস্টিক্যাল কোনো টুলস ইউজ করে যখন আমরা কোয়ালিটিটা এনশিওর করব তখন সেটাকে স্ট্যাটিস্টিক্যাল কোয়ালিটি কন্ট্রোল বলছে। তো স্ট্যাটিস্টিক্যাল কোয়ালিটি কন্ট্রোলকে আমরা তিনটা ক্যাটাগরিতে ভাগ করতে পারি, একটা ডিসক্রিপটিভ ক্যাটাগরিজ এসপিসি এবং অ্যাকসেপ্টেন্স স্যাম্পলিং। ডিসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্সটা কি, যে ডিসক্রিপটিভস মানে নামটা দিয়ে বোঝা যাচ্ছে, ডিসক্রিপটিভ
যে these are used to describe quality characteristics and relationship, and this group includes the mean, standard deviation, range and distribution of the data. হ্যাঁ, this group includes the mean, standard deviation and range থেকে আমরা কি কোয়ালিটি ক্যারেক্টারিস্টিক্স বুঝতে পারবো। যেমন ডিসক্রিপটিভ একটা বার ডায়াগ্রাম, সেটা থেকে কি আমরা যখন মিন মিডিয়াম বের করব যে সবচেয়ে বেশি প্রবলেমটা কি, যে সবচেয়ে বেশি প্রবলেম ক্রিস মার্ক, তাহলে সেটা কি বেশি দেখাবে, তাহলে সেখান থেকে আমরা সহজেই একটা ধারণা পাবো যে কি সমস্যা। হ্যাঁ, SPC it involves inspecting a random sample output from the process and deciding whether the characteristics of a product sample fall within the predetermined range, and SPC used to determine whether the process function properly or not. মনে করো কোনো বায়ার আসছে, বায়ার এসে তো সবগুলো আর চেক করবে না, বায়ার কি চেক করবে, তোমার একটা টি শার্ট চেক করবে বা দুইটা টি শার্ট চেক করবে, চেক করে দেখবে যে ঠিক আছে কিনা। সো এই যে এই র্যান্ডম যে স্যাম্পলিংটা, র্যান্ডম স্যাম্পলটা খুঁজে বের চেক করার যে সিস্টেম, সেটাকে SPC বলা হচ্ছে। অ্যাকসেপ্টেন্স স্যাম্পলিং it involves the random inspection of a sample of a good, and based on the result the sample decision is made whether the batch or goods should be accepted or rejected. Acceptance sampling এটাও র্যান্ডম স্যাম্পলিং এর মতোই, যে কি করা হচ্ছে, এসে স্যাম্পল যে কোনো, মনে করো আমরা তুলা এসেছে বাইরে থেকে, তাহলে আমরা কি করছি, তুলার লট থেকে স্যাম্পল বের করে আমরা কি করব, চেক করব। তাহলে আমাদের তো আর সবগুলো তুলা চেক করা সম্ভব নয়, তখন আমরা কি করছি, যে কোনো আমার ইচ্ছা মতো যে কোনো একটা লট থেকে তুলা বের করে সেটাকে চেক করছে, সেটাকে বলা হচ্ছে অ্যাকসেপ্টেন্স স্যাম্পলিং অর র্যান্ডম স্যাম্পলিং অর র্যান্ডম ইন্সপেকশন। ওকে, সো এই তিন প্রকার স্ট্যাটিস্টিক্স আমরা সহজেই ইউজ করতে পারি স্ট্যাটিস্টিক্যাল টুলস কোয়ালিটি কন্ট্রোলের জন্য। সরি, এই তিন প্রকার ক্যাটাগরিসে আমরা স্ট্যাটিস্টিক্যাল টুলস গুলো ইউজ করতে পারি, যে কথাগুলো একটু আগে আমরা সেদিকে দেখলাম। তো ফাংশন অফ স্ট্যাটিস্টিক্যাল কোয়ালিটি কন্ট্রোল, ফাংশন গুলি কি কি, যে ইভালুয়েশন অফ দ্য কোয়ালিটি স্ট্যান্ডার্ড ইনকামিং ম্যাটেরিয়াল প্রোডাক্ট প্রসেস এন্ড দ্য ফিনিশ গুডস, কি জাজিং দ্য কনফর্মিটি এন্ড দ্য প্রসেস এস্টাবলিশ, হ্যালো, standard talking action when the deviation noted, and evaluation of the optimum quality obtained under given condition, improvement of the quality process and experimentation. After all একই কথা বারবার, we should to improve the quality. ওকে, আমাদের কোয়ালিটিটা ইমপ্রুভ করতে হবে, সেজন্যই কিন্তু দিস স্ট্যাটিস্টিক্যাল কোয়ালিটি কন্ট্রোল এন্ড ফাংশন। সিগনিফিকেন্স অফ একই, সিগনিফিকেন্স অফ দ্য স্ট্যাটিস্টিক্যাল কোয়ালিটি কন্ট্রোল ইন টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে কি, টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে এটার সিগনিফিকেন্সটা কোথায়, কোথায় গুরুত্বটা কোথায়, বলা হচ্ছে যে the expected quality of the product can be produced and enhance customer satisfaction can be achieved. This brings higher profit. It's very easy to separate allowable and variation, prevent and variation by this assurance. Okay, all overall coordination etc. মনে করো তোমরা যদি চেক না করতা, কিউসি যদি চেক না করতো, তাহলে কি রোল যেগুলো ডিফেক্টিভ রোল সেগুলো চলে যেত, তাহলে কিন্তু আমাদের কোয়ালিটি প্রোডাক্ট হতো না। যখন কিউসি চেক করছে, সে যে টুলস এর মাধ্যমেই হোক না কেন, সেটা স্ট্যাটিস্টিক্যাল টুলস হোক আর যে টুলসই হোক না কেন, যখন কিউসি চেক করতেছে তখন কি ফল্টি প্রোডাক্ট গুলো যেতে পারছে না, বা ফল্টি প্রোডাক্ট গুলো আইডেন্টিফাই করে যাওয়া হচ্ছে, যার ফলে সেখানে কি হচ্ছে, ওইগুলো বাদ দিয়ে কিন্তু প্রোডাক্ট তৈরি করা হচ্ছে, তখন কিন্তু প্রোডাক্টের কোয়ালিটি উন্নত হচ্ছে। এবং একই সাথে কোথা থেকে ফল্টি প্রোডাক্ট গুলো আসতেছে এবং সেই প্রোডাক্ট গুলো কি কারণে ফল্টি হচ্ছে, সেটা কিন্তু একেবারে সেখান থেকে চেক করা হচ্ছে। সো আমার কোয়ালিটিটা কিন্তু আস্তে আস্তে ইমপ্রুভ হচ্ছে। সো দিস ইজ দ্য সিগনিফিকেন্স অফ স্ট্যাটিস্টিক্যাল কোয়ালিটি কন্ট্রোল ইন টেক্সটাইল ইন্ডাস্ট্রি। এরপরে যদি আমরা দেখি যে ডিউটিস এন্ড রেসপন্সিবিলিটি অফ এ কি বলবো, যে কিউসি অফিসার, কিউসি ইঞ্জিনিয়ার এটসেট্রা ইন এ টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে কি কি কিউসি ডিপার্টমেন্টের কাজ কি, কিউসি ডিপার্টমেন্টের আন্ডারে কিউসি ইঞ্জিনিয়ার, কিউসি সবই পড়ে। যে কিউসি ডিপার্টমেন্ট কি বলা হচ্ছে, যে কোয়ালিটি কন্ট্রোল ডিপার্টমেন্ট ইজ অ্যাডমিনিস্ট্রেটেড বাই দ্য ফ্যাক্টর এন্ড অ্যাকাউন্টেবল অফ দ্য হেড অফ দ্য ডিপার্টমেন্ট। দিস ডিজাইনেশন অফ দ্য ডিপেন্ড সাইজ ইন্ডাস্ট্রি এটসেট্রা, বিভিন্ন প্রকার ডিজিগনেশন হতে পারে, সেটা কোনো বিষয় না। তো এটার কাজটা কি, যে আমরা যে রেসপন্সিবিলিটি গুলো দেখি, যে এটার কাজটা কি, কি করে তারা, যে কি পার্টিসিপেট ইন মার্কেট রিপোর্ট ফিডব্যাক ডিসকাশন আন্ডারস্ট্যান্ডিং প্রপারলি হোয়াট আর দেয়ার মার্কেট ডিমান্ডস। প্রথমত মার্কেট ডিমান্ডস কি, interrupt the market demands, terms, quality, characteristic, parameter, cooperate product planning, production, development department and designing the production plan. Designing করবে, production plan করবে এবং কোয়ালিটি প্ল্যান করছে, মেক দ্য পারচেস করছে, সাপ্লাই করছে, ডিজাইন করছে, কমিউনিকেট করছে, স্যাম্পল কালেক্ট করছে, সর্বোপরি যে প্রবলেমগুলি হচ্ছে সেগুলোকে আইডেন্টিফাই করে সেগুলো সমাধান দিচ্ছে, বা সেগুলোকে কোয়ালিটি অ্যাসুরেন্স ডিপার্টমেন্টের কাছে পৌঁছানোর মাধ্যমে সবাই মিলে কাজ করে টিকিউএম এর মাধ্যমে, কোয়ালিটি ম্যানেজমেন্টের মাধ্যমে কি করছে, একটা প্রোডাক্টের কোয়ালিটি আনহেন্স করছে বা এনশিওর করছে। দেখো এখানে প্রচুর কথাবার্তা লেখা আছে, এই কথাবার্তাগুলো একটু দেখলেই হবে, তোমাদের মোটামুটি কয়েকটা মনে রাখতে হবে। সো
আমরা শেষে যদি দেখি, so the job responsibility is to control the product quality within specific norms. জব রেসপন্সিবিলিটিটাই হচ্ছে কন্ট্রোল দ্য প্রোডাক্ট কোয়ালিটি উইথিন স্পেসিফিক নর্মস, কিছু নিয়মের মাধ্যমে, কোয়ালিটি স্ট্যান্ডার্ড দ্যাট ফাইনালি ইজ ডিমান্ডেড বাই দ্য মার্কেট, কোঅপারেশন এন্ড উইথ প্রোডাকশন ডিপার্টমেন্ট আদার ডিপার্টমেন্ট সাচ এস পারচেজ, ইনভেন্টরি এন্ড সেলস। অর্থাৎ সমগ্র সবগুলো মিলে কি করছি, আমরা প্রোডাক্টের কোয়ালিটিটা ইনশিওর করছি। ওকে, এবার চলে আসি তাহলে কোয়ালিটি অ্যাসুরেন্স ডিপার্টমেন্টে। তাহলে কোয়ালিটি কন্ট্রোল তো বলে দিল যে এই সমস্যা, তাকে সেগুলো সমাধান করতে হবে। কোয়ালিটি অ্যাসুরেন্স ডিপার্টমেন্টে কি করছে, কোনো কিছু অ্যাসুরেন্স দিবে যে ওয়ার্কিং টুগেদার উইথ এ কোয়ালিটি অ্যাসুরেন্স টিম অ্যাক্সেস এ প্রোডাক্ট প্রবলেমস এন্ড ব্রেইনস্টর্ম দি সলিউশন, চেকিং দ্য র ম্যাটেরিয়ালস। অর্থাৎ কোথায় সমস্যা, Raw component involves the production process and suitable quality. Inspection, production machinery, employees and make sure the production process runs smoothly. চলছে কিনা, কোথাও কোনো মেশিন নষ্ট কিনা, কোথাও কোনো পার্টস নষ্ট কিনা। Writing the production plan and minimizing the risk of mistake during the production. কি কি কোথাও কোনো মিস্টেক হয়েছে কিনা। Estimating the involved by ensuring and meeting the project deadlines, waiting and reviewing. এক কথায় কি করছে, প্রোডাক্টের কোয়ালিটি ইমপ্রুভমেন্টের জন্য যে সমস্ত টেকনিক, যে সমস্ত পরিবর্তন আনা দরকার, যে সমস্ত টুলস ইউজ করা দরকার, কোয়ালিটি অ্যাসুরেন্স ডিপার্টমেন্ট সেটা ইউজ করে প্রোডাক্টের কোয়ালিটি প্রোডাক্ট কোয়ালিটি কিউসি কে দিচ্ছে। কোয়ালিটি কিউসি বা কিউসি সেটাকে কি করছে, চেক করছে যে ইজ ইট ওকে অর নট। এই পরে সবাই মিলে তারপর স্যাম্পলটা কিন্তু বাইরের কাছে যায়। কোয়ালিটি কিউসি যদি সেটাকে ওকে করে, তারপরেই কিন্তু ফেব্রিকটা বা স্যাম্পলটা চলে যাবে বাইরের কাছে। দেখো এখানে দুটো ছবি আছে। প্রথম ছবিটা আমরা দেখতে পাচ্ছি কোয়ালিটি অ্যাসুরেন্স এন্ড কোয়ালিটি কন্ট্রোল। কোয়ালিটি অ্যাসুরেন্সটা কি, প্রিভেনশন। কোয়ালিটি অ্যাসুরেন্সটাই মানে প্রিভেনশন এন্ড কোয়ালিটি কন্ট্রোলটাই মানে ডিটেকশন। কোয়ালিটি অ্যাসুরেন্স মানে প্রিভেনশন, অর্থাৎ পূর্ব সতর্কতা। তাহলে একটা গুড কোয়ালিটি প্রোডাক্ট তৈরি করতে গেলে কি কি করতে হবে, ভালো র ম্যাটেরিয়াল দিতে হবে, ভালো কালার ডাইস ইউজ করতে হবে, ঠিক আছে, ভালো করে ডাইং করতে হবে, ভালো করে ফিনিশ করতে হবে, ঠিক আছে, ফিনিশ করতে হবে যাতে কিনা ডাইমেনশনাল স্টেবিলিটি গুলো ঠিকঠাক থাকে, নিটিংটা ভালো করে করতে হবে, ইয়ার্ন কোয়ালিটিটা ভালো দিতে হবে। সো দিস ইজ দ্য প্রিভেনশন এন্ড দিস ইজ দ্য কোয়ালিটি অ্যাসুরেন্স। মনে করো কোনো ফ্যান কোম্পানি যখন ভালো সবকিছু ম্যাটেরিয়াল দিয়ে ফ্যান তৈরি করবে, তাহলে তার প্রোডাক্টের কোয়ালিটির সংজ্ঞা সে দিতেই পারবে, গ্যারান্টি সে দিতেই পারবে। ঠিক তেমনই ভাবে আমরা যখন ভালো সুতা ইউজ করব, যেমন কম সুতা ইউজ করব, ভালো নিটিং করব, ভালো মেশিনে করব, ভালোভাবে ডাইং করব, ভালো ডাইস দিয়ে ডাইং করব, তখন আমরা এটার কোয়ালিটি অ্যাসুরেন্স দিতেই পারি। সো এই গ্যারান্টিটাকে আমরা কোয়ালিটি অ্যাসুরেন্স বলছি। কোয়ালিটি কন্ট্রোলটা কি, ডিটেকশন। কোয়ালিটি অ্যাসুরেন্স ডিপার্টমেন্টের পরেও সাধারণত যখন ডেলিভারি হয় তখন কিন্তু তারপরেও কোয়ালিটি সমস্যা থেকে যায়। এই সমস্যাগুলো ডিটেকশন করাই হচ্ছে কোয়ালিটি কন্ট্রোল বা কিউসি ডিপার্টমেন্টের কাজ। তো দেখা যায় এরা অ্যানালাইসিস করে কি পরিমাণ সমস্যা আসতেছে, সেগুলোর সমাধানের পথ কি কি, এর মাধ্যমে কিন্তু একটা প্রোডাক্টের কোয়ালিটি ইমপ্রুভ করছে। সো কোয়ালিটি কন্ট্রোল, কোয়ালিটি ম্যানেজমেন্টের আন্ডারে কোয়ালিটি অ্যাসুরেন্স এবং কোয়ালিটি কন্ট্রোল দুটোই। সো কোয়ালিটি ম্যানেজমেন্ট ফ্যাক্টরিতে আছে, তারা চাইছে কোয়ালিটি প্রোডাক্ট ইমপ্রুভ করতে, তার জন্য তার কোয়ালিটি অ্যাসুরেন্স টিম আছে, সেই কোয়ালিটি অ্যাসুরেন্স টিম প্রোডাক্ট ডেভেলপ করে কোয়ালিটি কন্ট্রোল ডিপার্টমেন্টের কাছে দেয়। কোয়ালিটি কন্ট্রোল ডিপার্টমেন্টে যদি ওকে হয় তাহলে তারা মার্কেটে ছেড়ে দেয়। সো এবার আসে ব্রড সেন্সে, হোয়াট ইজ কোয়ালিটি ম্যানেজমেন্ট। তাহলে কোয়ালিটি অ্যাসুরেন্স এবং কোয়ালিটি কন্ট্রোল মিলে তৈরি করতেছে কোয়ালিটি ম্যানেজমেন্ট। সো কোয়ালিটি ম্যানেজমেন্ট কি জিনিস, যে কোয়ালিটি ম্যানেজমেন্ট ইজ দ্য অ্যাক্ট অফ ওভারসিং অল অ্যাক্টিভিটিস। অর্থাৎ যেমন কিউসি শুধুমাত্র ডিটেক্ট করবে, অ্যাসুরেন্স শুধুমাত্র অ্যাসুরেন্স করবে, হ্যাঁ প্রিভেনশন করবে, এমনটা নয়। কোয়ালিটি ম্যানেজমেন্ট ইজ দ্য অ্যাক্ট অফ ওভারসিং দ্য অল অ্যাক্টিভিটিস এন্ড টাস্কস দ্যাট মাস্ট বি accomplished by to maintain a desired level of excellence, and this is includes the determination of a quality policy, creating and implementation of the quality planning and assurance and the quality control and total improvement. It is also referred as a total quality management. এটাকেই কিন্তু total quality management বলা হয়ে থাকে। তো কোয়ালিটি ম্যানেজমেন্ট তাহলে কি, সমগ্র বিষয়গুলো যারা হ্যান্ডওভার করছে, অর্থাৎ কিউসি ডিপার্টমেন্টও এই কোয়ালিটি ম্যানেজমেন্টের কাছে জবাবদিহি করবে, কোয়ালিটি অ্যাসুরেন্স ডিপার্টমেন্টও কোয়ালিটি ম্যানেজমেন্টের কাছে অ্যাসুরেন্স করবে। অর্থাৎ ওভারঅল একটা সিস্টেম কোয়ালিটি এনহ্যান্স করার জন্য তখন যে ম্যানেজমেন্ট সিস্টেম, সেটাকে আমরা টিকিউএম বলছি, সেটাকে আমরা কোয়ালিটি ম্যানেজমেন্ট বলছি। Quality management ensure the organization product services is consistent. It is the four main components: quality planning, quality assurance, quality control and quality improvement. So very simply যদি আমরা আলোচনা করি,
আজকে ক্লাস আমরা দীর্ঘায়িত করব না, আমরা একটু পরে শেষ করব। তার আগে আমরা একটু আলোচনা করি। সো কোয়ালিটি প্ল্যানিংটা কি? এই যে আমরা জানি কোন একটা বস্তুর প্রোডাক্ট ডেভেলপমেন্ট করতে গেলে তার প্ল্যানিংটা সবচেয়ে বেশি, কেউ দাগ টাক দিও না এরকম। কোয়ালিটি প্ল্যানিংটা সবচেয়ে বেশি দরকার। কোয়ালিটি প্ল্যানিং ছাড়া কিন্তু আমরা কোয়ালিটি প্রোডাক্ট তৈরি করতে পারবো না। যে কি বলা হচ্ছে যে কোয়ালিটি প্ল্যানিং ইজ দ্য টাস্ক ডিটারমাইনিং দ্যাট হোয়াট ফ্যাক্টরস আর ইম্পর্টেন্ট অফ এ প্রজেক্ট এন্ড ফিগারিং আউট হাউ মিট দোজ ফ্যাক্টরস। যে মনে করো একজন বায়ার বলেছে এখানে একটা ভেলক্রো লাগাই দিতে হবে, হ্যাঁ, বা এখানে একটা অন্য কিছু ইন্টারলাইনিং লাগাই দিতে হবে, তাহলে এটা কিভাবে করা যায়, এটা কিভাবে করলে সহজ হবে, সেটার কাজ হচ্ছে কোয়ালিটি ডিপার্টমেন্ট, প্ল্যানিং ডিপার্টমেন্ট। কোথা থেকে আনবে র ম্যাটেরিয়াল, কোথা থেকে পারচেস করবে, কি কোয়ালিটি দিবে, সেগুলো সবগুলো অ্যাসেম্বল করা, সবগুলো অ্যারেঞ্জ করাই হচ্ছে কোয়ালিটিকে প্ল্যানিং এর কাজ। তোমরা দেখবা প্রত্যেকটা ফ্যাক্টরিতেই প্ল্যানিং ডিপার্টমেন্ট আছে। প্ল্যানিং ডিপার্টমেন্টের কাজই কিন্তু এটা, কোন বায়ারের অর্ডার কবে আসছে, কবে সেটা মিট করতে হবে, কবে সেটা ডেলিভারি করতে হবে। ওকে, কোয়ালিটি প্ল্যানিং। নেক্সট যে দুটো কথা আছে আমরা সেই দুটো জানি অলরেডি, যে কোয়ালিটি অ্যাসুরেন্স এবং কোয়ালিটি কন্ট্রোল। কোয়ালিটি অ্যাসুরেন্স কি করবে? কোয়ালিটি প্রোডাক্ট তৈরি করবে। যেমন কোয়ালিটি অ্যাসুরেন্স ইজ এ ওয়ে অফ দ্য প্রিভেন্টিং মিস্টেকস এন্ড ডিফেক্টস ইন ম্যানুফ্যাকচার্ড প্রোডাক্টস এন্ড অ্যাভয়েডিং দ্য প্রবলেমস when delivery products or services to the customer, which is ISO 9000 হতে পারে। ISO 9000 অনুসারে কি পার্ট অফ দ্য কোয়ালিটি ম্যানেজমেন্ট ফোকাস অন প্রোভাইডিং কনফিডেন্ট দ্যাট কোয়ালিটি রিকোয়ারমেন্টস উইল বি ফুলফিলড। কোয়ালিটি কন্ট্রোল, সে তারা চেক করবে ডিফেক্ট গুলি আলটিমেট। ওকে, এই দুটো জানি। আমরা যেটা জানি না সেটা হচ্ছে কোয়ালিটি ইমপ্রুভমেন্ট বা কিউআই। কোয়ালিটি ইমপ্রুভমেন্ট or QI is a systematic system or say formal approach to analysis the practice of the performance and effects of the improved performance. কোয়ালিটি ইমপ্রুভমেন্ট টা হচ্ছে কি করবে তারা? কোয়ালিটি ইমপ্রুভমেন্ট, যেটা তারা নতুন নতুন প্রোডাক্ট ডেভেলপ যেগুলো করা হলো সেগুলোর কোয়ালিটি ঠিকঠাক আছে কিনা এবং সেই কোয়ালিটিটা কতটুকু ইমপ্রুভ হলো সেটা ডিপেন্ড করছে এই কোয়ালিটি ইমপ্রুভমেন্ট ডিপার্টমেন্টের উপর। তারা প্রত্যেকদিন ডাটা নিবে যে আজকে ডিফেক্টের পরিমাণ কত, কালকে ডিফেক্টের পরিমাণ কত, তাহলে এই ডিফেক্টের পরিমাণ থেকে বোঝা যাচ্ছে আজকে কতগুলো রিজেক্ট হয়েছে, কালকে কতগুলো রিজেক্ট হয়েছে। হ্যাঁ, এগুলোর যেমন একটা ফেব্রিক ফার্স্ট শটে ঠিক হয়েছে কিনা, ফার্স্ট একবার ফিনিশ করি সেটার সিঙ্কেস টিঙ্কেস সবকিছু ঠিক আছে কিনা, তাহলে সেই ফেব্রিকটার কোয়ালিটি ভালো হচ্ছে দিন দিন, তাদের ফ্যাক্টরির তাদের লোকসমূহের কর্মদক্ষতা বেড়ে যাচ্ছে। এইভাবে কিন্তু কোয়ালিটি ইমপ্রুভমেন্ট ডিপার্টমেন্ট সেটাকে কোয়ালিটিটা ইমপ্রুভমেন্টটাকে অ্যানালাইসিস করে ডে বাই ডে। সো এই ছিল কোয়ালিটি ম্যানেজমেন্টে। সো আজকের এই ছোট্ট লেকচার, কোয়ালিটি অ্যাসুরেন্স এবং কোয়ালিটি কন্ট্রোল ইজ নট সেম। আজকে আমরা এখন একটু রিভিউ করে নেই আমরা কি কি পড়েছি আজকে। আমরা যদি প্রথমের দিকে চলে যাই তাহলে দেখো আমরা প্রথমে যেটা পড়েছি সেটা হচ্ছে কোয়ালিটি। কোয়ালিটির সঙ্গে এক একজনের কাছে এক এক রকম, ডিমান্ড ফুলফিল করাই কোয়ালিটি। আমরা অনেকগুলো ছবি দেখতে পাচ্ছি যেখানে কি এক একজনের এক একটা চয়েস, সো সেটাই তার জন্য তার কোয়ালিটি। কোয়ালিটি অ্যাসুরেন্স সম্পর্কে আমরা যেটা জানি যে কোয়ালিটি অ্যাসুরেন্স তারা কি ভালো প্রোডাক্ট, ভালো র ম্যাটেরিয়াল সবকিছু ভালো মেশিনারিজ দিয়ে তৈরি করে একটা প্রোডাক্ট এই প্রোডাক্টের অ্যাসুরেন্স দিবে, গ্যারান্টি দিবে, সেটাকে আমরা কোয়ালিটি অ্যাসুরেন্স বলছি। ওকে, কোয়ালিটি কন্ট্রোল হচ্ছে যে কোয়ালিটিটা কিরকম সেটাকে চেক করবে, ডিটেক্ট করে, ঠিক আছে, প্রবলেম গুলিকে সে ডিটেক্ট করে বলবে, সেটাই হচ্ছে কোয়ালিটি কন্ট্রোল ডিপার্টমেন্ট আইডেন্টিফাই করবে, অ্যানালাইসিস করবে। ওকে, কোয়ালিটি কন্ট্রোল এবং কোয়ালিটি অ্যাসুরেন্সের মধ্যে পার্থক্য আমরা দেখেছি, এখান থেকে আমরা দেখে নিব পার্থক্যগুলো, কিছু পার্থক্য পড়ে নিব মোটামুটি বোঝার জন্য, কনসেপ্ট ক্লিয়ার করার জন্য। পার্থক্য মুখস্থ করে কোনো লাভ নাই, কারণ পার্থক্য সরাসরি পরীক্ষায় আসবে না, সেখান থেকে কি বোঝাচ্ছে সেটা পরীক্ষায় আসবে। তাই কোয়ালিটি অ্যাসুরেন্স এবং কোয়ালিটি কন্ট্রোলের ভিতরে পার্থক্যটা বোঝা খুবই দরকার, কারণ যেহেতু এটা একেবারে লিঙ্কড ইচ আদার। ওকে, কোয়ালিটি ইমপ্রুভমেন্টের জন্য আমাদের কিছু টুলস রয়েছে যেগুলো আমরা প্রতিনিয়ত ব্যবহার করি। এরপরেও আরো কিছু টুলস রয়েছে, যেমন আমরা বিভিন্ন ফ্যাক্টরি বলে থাকি যে এটা 6 সিগমা অ্যাচিভ ফ্যাক্টরি। হ্যাঁ, বিভিন্ন প্রকার সার্টিফিকেট থাকে, আইএসও সার্টিফিকেট থাকে, তারপর আরো অনেক কিছু সার্টিফিকেট থাকে বিভিন্ন ফ্যাক্টরিতে, সেটা আমরা জানি। সো এখানে আমাদের কি কি টুলস রয়েছে, যেমন চেকলিস্ট রয়েছে, আমরা একটু আগে কথা বলেছি যে অনেকগুলো চেকলিস্টের মাধ্যমে এরকম লিস্ট করে যখন আমরা করা হয়। ফিশবোন ডায়াগ্রাম, এখন প্রবলেমগুলো এভাবে সিলেক্ট করে, প্রবলেম অর্থাৎ যে প্রবলেমগুলি হয়েছে সেগুলোর কারণগুলো এভাবে অনুসন্ধান করলে এরকমটা দেখা যায় যে একটা কারণে শুধুমাত্র হয়নি, অনেকগুলো কারণে। যেহেতু এটা মাছের কাটার মতো সেজন্য সেটাকে ফিশবোন ডায়াগ্রাম বলা হয় বা কজেস ইফেক্ট ডায়াগ্রাম বলা হয়, যে এই সমস্যার কারণে কিন্তু প্রোডাক্টটা আলটিমেট খারাপ হয়েছে, কোয়ালিটিটা খারাপ হয়েছে। ওকে, এটা যখন তোমরা ডিটেলস পড়বা, আমরা হয়তো পড়বো পরবর্তী লেসনে। ওকে, কন্ট্রোল চার্ট,
যখন গ্রাফিক্যালি প্রেজেন্ট করা হবে, স্ট্র্যাটিফিকেশন যখন স্ট্র্যাটিফিকেশন গুচ্ছ আকারে, অর্থাৎ কোথায় কি সমস্যা, কোথায় কতটুকু রয়েছে সেটার উপর বেস করে, প্ল্যাটো চার্ট যখন অনেকগুলো ডাটা একসাথে বার হিসেবে প্রকাশ করব বা নরমাল গ্রাফ হিসেবে প্রকাশ করব বা অনেকগুলো ডাটা একসাথে প্লট করব, তাহলে আমরা বুঝতে পারবো যে এখন আমরা কি করছি, যে কোভিড এর জন্য আমাদের রোগীর সংখ্যা কিন্তু আমরা দেখতেছি যে যেখানে যেখানে লাল সেখানে সেখানে কোভিড রোগীর সংখ্যা বেশি। সো এরকম অনেকগুলো প্যারামিটারস থাকবে, সেখানে সেখানে যখন আমরা ইনপুট দিব অর্থাৎ প্রবলেম গুলি পাবো, তখন এরকম ওই জায়গাটাও লাল হয়ে যাবে যে হ্যাঁ ডাইং ফলস গুলি বেশি বা হোল বেশি আসতেছে, সিঙ্কার মার্ক বেশি আসতেছে ফেব্রিকে। হ্যাঁ, তখন কিন্তু সেই সমস্যাটা আমাদের সমাধান করতে হবে এবং যার ফলে কিন্তু ফেব্রিকটার উন্নত হবে। এখন আসি স্ট্যাটিস্টিক্যাল কোয়ালিটি কন্ট্রোলে। স্ট্যাটিস্টিক্যাল কোয়ালিটি কন্ট্রোলটা হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল টুলস ইউজ করে যখন আমরা কোয়ালিটি কন্ট্রোল করব, তখন সেটাকে স্ট্যাটিস্টিক্যাল কোয়ালিটি কন্ট্রোল বলছে। এটা তিনটে ক্যাটাগরিতে ভাগ করা যাচ্ছে, যে ডিসক্রিপটিভ স্টাডিজ, এসপিসি এবং অ্যাকসেপ্টেন্স স্যাম্পলস। ডিসক্রিপটিভটা হচ্ছে যে নরমালি ডিসক্রিপ মানে বর্ণনা করবে এরকম, যেমন চার্ট হতে পারে, যেটা দেখে আমরা অ্যাকুরেট ডাটা পাবো না কিন্তু সহজেই বুঝতে পারবো সমস্যাটা কোথায়। এসপিসিটা হচ্ছে যে কোনো র্যান্ডমলি কোনো একটা কিছু আউটপুট সম্পর্কে আমরা যখন ধারণা করব, ডিসাইড করব, সেটা সম্পর্কে আলোচনা করব, সেটাকে আমরা প্রি ডিটারমাইন যে অবশ্যই, সেটাকে আমরা এসপিসি বলছি। আর অ্যাকসেপ্টেন্স স্যাম্পলিংটা হচ্ছে যে কোনো কিছু নাই, র্যান্ডমলি, অর্থাৎ তুলা আসছে গেলাম গিয়ে যে কোনো একটা বেল অথবা টি শার্ট চেক করতে হবে, যে কোনো কার্টুন থেকে একটা কার্টুন বের করে র্যান্ডমলি বের করে চেক করলাম। হ্যাঁ, সো এই তিন ক্যাটাগরিতে যখন আমরা স্ট্যাটিস্টিক্যাল টুলস ইউজ করব, তখন সেটাকে স্ট্যাটিস্টিক্যাল কোয়ালিটি কন্ট্রোল বলবে। ফাংশন অফ দ্য স্ট্যাটিস্টিক্যাল কোয়ালিটি কন্ট্রোল, একই কথা ঘুরে ফিরে, যে সবার উদ্দেশ্যই হচ্ছে যে রাইট, আর কোয়ালিটি তারপরে বন্ধুস কেন, কারণ আমি আসলে ক্লাসে আছি। হ্যালো, এই কথা বলো না। আমাদের কি বলা হচ্ছে যে কোয়ালিটি প্রোডাক্ট ইনশিওর করা। ওকে, সিগনিফিকেন্স অফ দ্য স্ট্যাটিস্টিক্যাল কোয়ালিটি কন্ট্রোল। আমরা যদি সিগনিফিক্যান্ট কোয়ালিটি কন্ট্রোল টুলস ইউজ করি, তাহলে একটা রেগুলার ম্যানারে, একটা রেগুলার রুটিনে আমরা কি করে করতে পারি, প্রত্যেক দিনের কোয়ালিটি প্রোডাক্টটা ডেভেলপ করতে পারি, কতটুকু ডেভেলপ হলো সেটা সম্পর্কে জানতে পারি, কি কি সমস্যা হচ্ছে, কি কি সমাধান হচ্ছে সেগুলো সম্পর্কে জানতে পারি। ওকে, ডিউটিস অফ রেসপন্সিবিলিটিস অফ এ কোয়ালিটি কন্ট্রোল অফিসার, আমরা অনেকেই কাজ করে থাকি, তারপর আমরা জানবো যে অনেকগুলো কথা এখানে বলা আছে। সর্বোপরি কথা হচ্ছে ডিটেক্ট করা and responsibility of the control is specific norms কি প্রোডাক্টের সমস্যাগুলি সমাধান করা, খুঁজে বের করা এবং সমস্যাগুলি সমাধান করা, সেটাই হচ্ছে কোয়ালিটি কন্ট্রোল ডিপার্টমেন্টের কাজ। ওকে, নেক্সট আমরা যদি বলি অ্যাসুরেন্স অফ দ্য জব ডিউটি। এই কোয়ালিটি কন্ট্রোল অ্যাসুরেন্সের কাজ হচ্ছে প্রোডাক্টের কোয়ালিটিটাকে অ্যাসুরেন্স করা, অর্থাৎ ভালো সুতা দিলে ভালো প্রোডাক্ট হবে। এই ছিল কোয়ালিটি কন্ট্রোল এবং অ্যাসুরেন্স। সো কোয়ালিটি অ্যাসুরেন্স ইজ প্রিভেনশন, কোয়ালিটি কন্ট্রোল ইজ ডিটেকশন। অ্যাসুরেন্স প্রিভেনশন, যেন সমস্যা না হয়, আর কি কি সমস্যা হচ্ছে কোয়ালিটি কন্ট্রোল সেটাকে খুঁজে বের করে। কোয়ালিটি কন্ট্রোল, কোয়ালিটি অ্যাসুরেন্স কোয়ালিটি ম্যানেজমেন্টের আন্ডারে। ওকে, কোয়ালিটি ম্যানেজমেন্ট যখন চাইবে, কোয়ালিটি অ্যাসুরেন্স ডিপার্টমেন্ট তখন কাজ করে প্রোডাক্ট উৎপন্ন করবে এবং কোয়ালিটি কন্ট্রোল সেই প্রোডাক্টটাকে চেক করবে। সো এরপরে চলে আসি আমরা কোয়ালিটি ম্যানেজমেন্টে। কোয়ালিটি ম্যানেজমেন্টটা ফুল যে সিস্টেমটাকে, অর্থাৎ সমগ্র সবকিছু মিলে যে কথাবার্তাগুলি, সেগুলোকে আমরা কোয়ালিটি ম্যানেজমেন্ট বলছি। নেক্সট আসি কোয়ালিটি প্ল্যানিং এ। এই কোয়ালিটি ম্যানেজমেন্টের অনেকগুলো পার্ট রয়েছে, যেমন একাই তো আর সে কাজ করতে পারে না, অনেকগুলো ডিপার্টমেন্ট মিলে কাজ করে। বলতে গেলে বলা হয় যে সমগ্র ফ্যাক্টরি, সমগ্র লোকজন মিলেই কিন্তু কাজ করে। কোয়ালিটি প্ল্যানিং করবে, কোথা থেকে কি আনবে, কিভাবে কি করবে, কার সুতা নিবে, কার সুতা নিবে না কম সুতা নিবে, কিভাবে কি করবে, সেটাকে আমরা কোয়ালিটি প্ল্যানিং বলছি। কোনটা আগে ডাইং করবে, কিভাবে ডাইং করবে, কোনটা কি করছে। কোয়ালিটি অ্যাসুরেন্স যেটা নিয়ে কাজ করে টেকনিক্যাল বিষয়গুলি নিয়ে, যে কিভাবে প্রোডাক্টের এই ডিমান্ডটা ফুলফিল করা যায়। কোয়ালিটি কন্ট্রোল যেটা চেক করবে যে বায়ার যেটা চাইছে সেই কোয়ালিটির দেওয়া হয়েছে কিনা, বা কি কি সমস্যা আছে সেগুলো ডিটেক্ট করে সেগুলো সমাধান। কোয়ালিটি ইমপ্রুভমেন্ট ডিপার্টমেন্ট যেটা দেখবে যে হ্যাঁ প্রত্যেকদিন অ্যানালাইসিস করবে যে কতটুকু ইমপ্রুভমেন্ট হলো, কি কি সমস্যা, কি কি সমাধান, সেগুলো ইমপ্রুভমেন্ট করে সে একটা রিপোর্ট রেডি করবে, অর্থাৎ প্রোডাক্টের রিপোর্ট কতটুকু ইমপ্রুভমেন্ট হলো সেটা জানা যাবে। এই ছিল আজকের লেকচার। তো তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে তাহলে তোমরা আমাকে করতে পারো। তোমাদের মাইক্রোফোন গুলো ওপেন করো, করে ইউ ক্যান আস্ক মি। হ্যালো, জি স্যার, শুনতে হ্যাঁ পাচ্ছি। শুনতে পাচ্ছ? জি, ইউ ক্যান আস্ক মি এনি কোশ্চেন। এখানে যদি কোনো প্রবলেম থাকে, এটা আমি স্লাইডটা গুগল ক্লাসরুমে দিয়ে দিব ভিডিও সহ, বাসায় দেখবা। যদি কোনো প্রবলেম হয় গুগল ক্লাসরুমে কোশ্চেন করবা, আমাকে কোশ্চেন করবা। হ্যাঁ, কোনো প্রবলেম নাই। এখন যদি কোনো প্রশ্নের উদয় হয়ে থাকে আমাকে জিজ্ঞেস করতে পারো। শীটটা তো দিবেন নাকি? হ্যাঁ, সবই দিব, কোনো সমস্যা নাই। স্যার বলো। এখানে আমাদের
শীটটা বা টপিকসটা যদি একটু আগে দেওয়া যেত, একদিন আগে দিতেন, আমরা গুগল ক্লাস থেকে সংগ্রহ করে আমরা এটা একটু পড়ে নিলে বেটার হতো আমাদের। ওকে 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 তখন আমরা এই ক্লাসে আপনাকে প্রশ্নগুলো একটু হ্যাঁ। করতে পারতাম যে স্যার এই প্রবলেম ছিল, ওকে 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 একটু ওকে আমাদের ডান। বেটার হয়। ঠিক আছে, এরপর থেকে তাই হবে, কোনো সমস্যা নেই। আমরা আগে থেকে একটু দেখলাম। ওকে।